হাই গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি সামার নাইট স্কিন কেয়ার রুটিন। তো দেখতেই পাচ্ছি আমি অফিস থেকে এসে গেছি। সামান্য একটু আইলাইনার, একটু লিপস্টিক আর একটা টিপ রয়েছে। তো এটাগুলো ঝটফট তুলে ফেলবো। তো আমি আগে চুলটাকে সিকিউর করে নিয়েছি একটা হেয়ার ব্যান্ড দিয়ে, নাহলে চুলটা পুরো ভিজে যাবে। আর আজকে আমি শ্যাম্পু করেছি। তো ফার্স্টেই আমি এই দ্য ফেস শপের এই ক্লিনজিং অয়েলটা দিয়ে পুরো যা যা রয়েছে আমি মুখে সেগুলো সব তুলে নেবো। সানস্ক্রিন হোক, সেটা আইলাইনার হোক বা লিপস্টিক হোক, তো সেটা ভালোভাবে ম্যাসাজ করে তুলে নেব। এই অয়েলটা দিয়ে ফেস ম্যাসাজও বেশ ভালো করা যায়। আর এটাতে যদি জল দেওয়া হয় না, তখন এটা পুরোই ফেস ওয়াশের মতন হয়ে যায়, ভালো মতন ওয়াশ হয়ে যায় ফেসটা। বাট স্টিল এটার পর ফেস ওয়াশ ইউজ করা উচিত, শুধু এটা ইউজ করলে পুরো স্কিন ক্লিয়ার হয় না। তো যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি ডাবল স্কিন ক্লিনজিং মেথড। এটা সবারই করা উচিত, যাদের অ্যাকনে প্রোন অয়েলি স্কিন তাদের আরও বেশি করে করা উচিত। তো তারপরে আমি ইউজ করে নিচ্ছি কৃতি স্যাননের ব্র্যান্ড হাইফেনের এই অয়েলি স্কিন ক্লিনজারটা। এটা খুব ভালো স্যুট করেছে আমার স্কিনে। খুব তাড়াতাড়ি এর একটা রিভিউ ভিডিও আসতে চলেছে, বাট স্টিল আমি এখানে একটা ছোটো করে রিভিউ দিয়ে দিচ্ছি। রিয়েলিতে আমার প্রোডাক্টগুলো খুব ভালো লেগেছে, আমার স্কিনে স্যুট করেছে। তো যে কটা প্রোডাক্ট আমি কিনেছি সে কটা আমার বেশ ভালোই লেগেছে। আর আমি এখন কন্টিনিউ ওইগুলোই ইউজ করছি, তোমাদের আরও ভালো করে যাতে রিভিউটা দিতে পারি। তো দেখতেই পাচ্ছ, খুব যে একটা ফোম ক্রিয়েট হয় তা না, বাট স্কিনটাকে খুব ভালো মতন ক্লিন করে, মানে কোনো ডার্ট অয়েল কিচ্ছু থাকে না এর মধ্যে। স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, এইচে বিএইচে নায়াসিনামাইড রয়েছে, যেটা অয়েলি স্কিন বা অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুব ভালো। তো আমি ভালো করে প্যাড ড্রাই করে নেব মুখটাকে, একদমই ঘষবো না, জাস্ট টাওয়াল দিয়ে হালকা করে প্যাড ড্রাই করব। আর এখানে দেখতে পাচ্ছ দুটো পিম্পলস আমার মুখে বেরিয়েছিল, যেগুলো এখন শুকিয়ে গেছে, জাস্ট দাগগুলো রয়ে গেছে। ওই গালেও রয়েছে দাগ। পিম্পল হলে দাগ কিন্তু সহজে যায় না, অনেক কিছু কাঠখড় পোড়াতে হয় একটা পিম্পলে দাগ তোলার জন্য। তো যাই হোক, এখানে আমি ইউজ করে নেবো রোজ ওয়াটার। টোনার বলতে আমি একটা জিনিসই ইউজ করি, রোজ ওয়াটার, যেটা আমার এই সেনসিটিভ বা অয়েলি স্কিনটাকে কাম ডাউন করতে খুব সাহায্য করে। তো রোজ ওয়াটারটাকে আমি দিয়ে ভালোভাবে প্যাট প্যাট করে মুখের মধ্যে যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেটাই করব। এইটা হলো একটা কোরিয়ান মেথড, আমি দেখেছিলাম কোনো একটা ইউটিউব ভিডিওতেই। তো এই মেথডটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে, সত্যিই খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে এই যে কোনো প্রোডাক্ট। তো এরপর আমি ইউজ করে নেব হাইফেনের গোল্ডেন গ্লো আওয়ার সিরাম, যেটা হলো মোস্ট ভাইরাল সিরাম এখন। বাট আমি বলবো না যে ভাইরাল বলেই তোমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু এই সিরামটা সত্যিই আমার স্কিনে ভালো কাজ করেছে, সত্যি একটা আলাদাই গ্লো এনে দেয়। তুমি এইটা দেওয়ার পরেও পুরো যখন পরের দিন সকালে তুমি উঠবে, একটা সত্যি একটা খুব গ্লোই একটা স্কিন হয়ে যায়, যেটা আমার খুব ভালো লাগে। যেটা আমি আগে যে সিরামটা ইউজ করতাম সেটা আমি ফিল করিনি, বাট এটা আমি রিয়েলিটিতে ফিল করেছি যে হ্যাঁ, স্কিনটা গ্লোই লাগে। তো এই সিরামটা দিয়েও আমি হালকা করে ম্যাসাজ করব মুখটা, সাথে একটু প্যাড ড্রাইও করে নেব। কারণ যে কোনো প্রোডাক্ট ম্যাসাজ করলে বা প্যাড ড্রাই করলে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে একটুখানি স্কিনটাকে ম্যাসাজ করে নেব। আর আমাদের স্কিনের জন্য কিন্তু ম্যাসাজটা খুব জরুরি, সেটা ক্রিম দিয়ে হোক, সিরাম দিয়ে হোক, যেটা দিয়েই হোক। কারণ আমরা যেহেতু সারাদিন কাজ করি, সেটা বাইরে হোক ঘরে হোক, আমাদের স্কিনেরও দরকার একটুখানি ম্যাসাজের, যাতে রিল্যাক্স হতে পারে মাসেলসগুলো। তো এরপর আমি ইউজ করে নেব অ্যালোভেরা জেল, যেটা আমি এখন রোজ ইউজ করছি যেহেতু এত গরম পড়েছে কলকাতায়। তো অ্যালোভেরা জেল কিন্তু সানবার্ন হওয়া যে জায়গাগুলো স্কিনের, সেখানে খুব ভালোভাবে সেই জায়গাগুলোকে ঠান্ডা করে, কাম ডাউন করে পুরো স্কিনটাকে, রোদে পড়ো স্কিনটা। এবার যেহেতু রোজই আমাকে বেরোতে হয় জবের জন্য, তো অবশ্যই আমার স্কিনে একটা হালকা ট্যান পড়ছে, যতই আমি প্রোটেকশান দিই ট্যান পড়বেই। একটা হালকা বার্ন ভাবও এসছে, এত গরম। তো সেই জন্য অ্যালোভেরা জেলটা দিয়ে আমি রোজ রাতে এখন ম্যাসাজ করছি মুখটা, যাতে আমার স্কিনটা কাম ডাউন হয়, ঠান্ডা হয় ভেতর থেকে, আবার যে গ্লোটা হারিয়ে গেছে সেটা যাতে আবার ফিরে আসে, তাই জন্যই এটা করা। তোমরা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলের কিউব ফ্রিজে বানিয়ে রেখেও সেটা ইউজ করতে পারো, বাট আমার স্কিনে কেন জানি না বরফ সহ্য হয় না, কোনো ঠান্ডা জিনিস দিলে আরও বেশি বেড়ে যায়, তো আমি যেন বরফ দিই না। তো এরপরে
স্টেপটা হলো আই ক্রিম। তোমার চোখের তলায় ডার্ক সার্কেল থাক না থাক, আই ক্রিমটা ইউজ করা কিন্তু খুব জরুরি। সেটা যেকোনো আই ক্রিম হতে পারে, জেল বেস হতে পারে বা ক্রিম বেসড হতে পারে। তো আমি এখানে জেল বেসড ইউজ করছি বেলা ভিটা অর্গানিকের আই লিফট আই আন্ডার আই ক্রিমটা, যেটা আমার খুব ভালো লাগে। খুবই লাইট ওয়েট, একদম মনে হয় না যে আমি চোখের নিচে কিছু দিয়েছি আলাদা করে। এটা দিয়ে চোখের নিচটা আমি হালকা করে একটুখানি ম্যাসাজ করার পর আমি এখানে ইউজ করব আমার ময়শ্চারাইজার, যেটা আমার হোলি গ্রেল প্রোডাক্ট এখন, হাইফেনের এই ব্যারিয়ার রিপেয়ার ক্রিমটা, যেটা অয়েলি স্কিনের জন্য তোমরা দেখতেই পাচ্ছ একদম জেল বেসড, কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে ময়েশ্চার প্রডিউস করে। একদমই অয়েলি ফিলিং হয় না আমার স্কিনের মধ্যে, যেই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তো এই অয়েলি ফিলিং হয় না, বাট সাথে সাথে কিন্তু স্কিনটাকেও পুরো সারা দিনের জন্য ময়েশ্চারাইজ করে রাখে। তো এটা আমার ফেভারিট ময়েশ্চারাইজার এখন। তো ভালোভাবে ময়েশ্চারাইজার দিয়ে এবার আমি ইউজ করব লিপ বাম। আমি টিএসি এর এই লিপ বামটা রিসেন্ট ইউজ করছি, আমার খুব ভালো লেগেছে। এটা হলো বিটরুট লিপ বাটার। এটা আমি শুধু রাতেই ইউজ করি। এটা খুবই থিক আর লিপটাকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ হালকা একটু টিন্টও রয়েছে। তো এবার আমি আমার চুলের যত নট রয়েছে সেগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব কম করে। কারণ রাত্রিবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক, যখনই হোক বাইরে থেকে এসে সবসময় চুলের নট ছাড়িয়ে একটু সিরাম দেওয়া উচিত। তো আমি সিরামটা দিয়ে নেবো। আর যেহেতু আমি আজকেই শ্যাম্পু করেছি, সিরাম দেওয়ার টাইম আমি অফিস যাওয়ার সময় পাইনি, তাই আমি এখনই সিরামটা দিয়ে নেবো। এটা হলো বায়োলজের স্মুথ প্রুফ সিরাম, যেটা আমি একদম ডে 1 থেকে দিয়ে আসি, যখন থেকে আমার চুল স্মুথনিং করা হয়েছে। তারপর আমি পিলগ্রিমসের এই গ্লো ময়শ্চারাইজারটা আমি ইউজ করে নেব হাতে আর গলায়। এটা আমি মুখে ইউজ করি না, কারণ এটা আমার মুখে খুব একটা ভালো স্যুট করেনি। তাই এটা আমি আমার হাতে আর গলায় ইউজ করে নিচ্ছি, যেটা আমার হাতের স্কিন বলো বা বডি স্কিনটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ করে। তো এখন আমার একটা নতুন অবসেশন হচ্ছে, সেটা হলো পারফিউম। তো খুব শিগগির একটা পারফিউম কালেকশন নিয়ে আসবো। তো এখন আমি রোজই পারফিউম ইউজ করছি। আগে আমি খুব একটা ইউজ করতাম না, বাট রিসেন্ট আমার এই ব্যাপারটা এসছে। তো যাই হোক, অলওয়েজ স্মেল গুড। তো এই হলো আমার স্কিন কেয়ার রুটিন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নিচে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা।